ওমান সাগরে গভীর রাতে একটা অদ্ভুত নীরবতা ভেসে বেড়াচ্ছে। ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, কিন্তু এই নীরবতার নিচে এমন একটা আতঙ্ক লুকিয়ে আছে যা ওয়াশিংটনের পেন্টাগনে বসে থাকা জেনারেলদের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট। অন্ধকার জলরাশির বুকে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে এমন একটি জাহাজ যার নাম শুনলে আমেরিকার সামরিক বিশ্লেষকদের বুকের ধরফরানি বেড়ে যায়। এটি সাধারণ কোনো বাণিজ্যিক নৌযান নয়, এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা অস্ত্র, যার নাম লিও ওয়াং-1। 2025 সালে কমিশন পাওয়া এই জাহাজটিকে বিশ্বের সামরিক বিশ্লেষকরা ভাসমান সুপার কম্পিউটার নামে ডাকছেন। এটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং পেটাবাইট পরিমাণ ডেটা চিবিয়ে খায় এবং এমন সব যুদ্ধক্ষেত্রের ছবি তৈরি করে যা খালি চোখে কেউ কোনো দিন দেখতে পাবে না। এক কথায় এটি মধ্যপ্রাচ্যের আকাশে একটি অদৃশ্য চোখ তৈরি করেছে যা সবকিছু দেখছে, কিন্তু নিজেকে কেউ দেখতে পাচ্ছে না। জাহাজটির গায়ে 5টি বিশাল রাডার বসানো হয়েছে যা একসাথে 1200টি মিসাইল ও বিমান ট্র্যাক করার ক্ষমতা রাখে। এর সেন্সর বাবল 6000 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে, অর্থাৎ হরমুজ প্রণালী থেকে শুরু করে আরব সাগরের গভীর পর্যন্ত যা কিছু ঘটছে সবকিছুই এই জাহাজের পর্দায় ভেসে উঠছে। কোন বিমান কোন দিকে উঠছে, কোন মিসাইল কোন পথ ধরে আসছে, সবই এর ইলেকট্রোম্যাগনেটিক জালে ধরা পড়ছে। চীন এই জাহাজকে একা ছেড়ে দেয়নি। টাইপ 055 এবং টাইপ 052D ডিস্ট্রয়ার দিয়ে একে ঘিরে রাখা হয়েছে। চীন সরাসরি গুলি ছুড়ছে না, কিন্তু সে যা করছে তা হয়তো গুলি ছোড়ার চেয়েও বেশি ভয়ঙ্কর। ইরানকে তথ্য সরবরাহ করছে, শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া ইরানের হাতে তুলে দিচ্ছে। কার সৈন্য কোথায় জড়ো হচ্ছে, কোন পথে জাহাজ এগোচ্ছে, সবকিছু। চীন একটি বোমাও না ফেলে এই যুদ্ধের দাবার ছকে এমন একটি গুটি বসিয়ে দিয়েছে যা যে কোনো মুহূর্তে খেলার হিসেব উল্টে দিতে সক্ষম। কিন্তু এই তথ্যের যুদ্ধের বাইরেও একটি রহস্য ঘিরে ধরে আছে পুরো বিশ্বকে, যা সবাইকে হতবাক করে দিয়েছে। গত কয়েকদিন ধরে এমন একটি খবর ঘুরছে যা শুনলে গা শিউরে ওঠে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ দাবি করে বসেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর বেঁচে নেই। ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে তার সরকারি বাসভবন তছনছ হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের তলায় তার জীবন শেষ হয়েছে বলে সংবাদ মাধ্যমটিতে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়েছেন বলে এসব খবরে এসেছে। এমনকি নেতানিয়াহুর নিজের ভাইয়ের মৃত্যুর কথাও রাশিয়া টুডের বরাত দিয়ে প্রচার করা হয়েছে। আমেরিকার সাবেক সামরিক কর্মকর্তা স্কট রিটারের নাম জুড়ে দিয়ে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, কিন্তু এখানেই গোলমাল শুরু। এই অ্যাকাউন্টটা আসলেই স্কট রিটারের কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো ছবি নেই, ধ্বংসের কোনো ভিডিও নেই, কোনো স্বতন্ত্র সূত্র থেকে এটা নিশ্চিত করা যাচ্ছে না। জেরুজালেম পোস্ট এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও একটি জিনিস কেউ অস্বীকার করতে পারছে না, 7 মার্চের পর নেতানিয়াহুকে কেউ সর্বসাধারণের সামনে দেখেনি। একটিও নতুন ভিডিও নেই তার বাসভবনের চারপাশে নিরাপত্তা যেভাবে বাড়ানো হয়েছে তা নিয়ে ইসরায়েলি মিডিয়াতেই প্রশ্ন উঠেছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে তার ফোনালাপ নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে। একটি সাধারণ ভিডিও বার্তা দিয়ে বলা যায় আমি বেঁচে আছি, সেটাও করা হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর যখন কারো কাছে নেই তখন অস্বস্তি আর জল্পনা আরও বেড়ে যায়। অবশ্য 2 মার্চেও এমন খবর ছড়িয়েছিল যা পরে মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের যুগে এই নীরবতা কি কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? নেতানিয়াহু বেঁচে থাকুক বা না থাকুক, যুদ্ধের মাঠে যা ঘটছে তার রীতিমতো রক্ত হিম করে দেওয়ার মতো। ইরান তার 33তম দফা হামলা শেষ করেছে এবং ঘোষণা দিয়েছে যে এখন থেকে আর ছোটখাটো কিছু ছোড়া হবে না। প্রতিটি হামলায় কমপক্ষে 1 টন ওয়ারহেড বহন করবে তাদের ক্ষেপণাস্ত্র। এই লড়াইয়ে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র মাঠে নামিয়েছে। প্রথমত তারা ব্যবহার করছে খাইবার শিখান, যা ইতিমধ্যে তাদের অস্ত্রাগারে একটি বিখ্যাত নাম। এরপর আছে ইমাদ, কিন্তু সবচেয়ে ভয়ের জিনিসটা হলো খোররামশাহর 4। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি একসাথে 80টি ওয়ারহেড বহন করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা এবং ইসরায়েলের হাতে এই মুহূর্তে যে প্রযুক্তি আছে তা দিয়ে এই হাইপারসনিক মিসাইল থামানো কার্যত অসম্ভব। যখন শত্রুপক্ষের কাছে প্রতিরোধের কোনো উপায় থাকে না, তখন সেই আক্রমণ কিভাবে আটকানো যায় এই প্রশ্নই এখন পেন্টাগনকে তারা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনার টেবিলে তারা বসবে না। তারা যতবারই আলোচনায় বসেছে ততবারই পিছন থেকে ছুরি চালানো হয়েছে। তিনি এমন একটি ইঙ্গিত দিয়েছেন যে যা শুনে সবাই কান খাড়া করে রেখেছে। তিনি বলেছেন আমেরিকার জন্য ইরানের ভান্ডারে এখনও অনেক চমক জমা আছে। সেটা নতুন কোনো অস্ত্র হতে পারে, পারমাণবিক কর্মসূচির কোনো গোপন অধ্যায় হতে পারে, অথবা এমন কিছু যা এখনও কারো কল্পনার বাইরে।
খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মেজর জেনারেল আবদুল্লাহি স্পষ্ট করে দিয়েছেন যে শত্রু যতদিন আচরণ বদলাবে না ততদিন এই যুদ্ধ চলবে। ইসরায়েলের সাইরেন বাজা এখন আর থামবে না। সবচেয়ে চাঞ্চল্যকর বিশ্লেষণ এসেছে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ আকবরের কাছ থেকে। তিনি বলেছেন, আসল পরীক্ষা হলো তৃতীয় সপ্তাহটা। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ইরান যেভাবে টিকে আছে, যদি তৃতীয় সপ্তাহেও তারা এই চাপ ধরে রাখতে পারে তাহলে বিশ্বের বড় বড় শক্তিগুলো নিজেরাই এসে বলবে হরমুজ খুলে দিতে এবং যুদ্ধ থামাতে। কারণ তেলের দাম এমন জায়গায় উঠবে যা সবার সহ্যের বাইরে চলে যাবে। ইরানের টেবিলে 3টি শর্ত রেখেছে: মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সব ঘাঁটি গুটিয়ে নেওয়া, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের লিখিত চুক্তি করা এবং ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া। ঠিক যখন ইরানের উপর সবচেয়ে বেশি চাপ, তখন লেবানন থেকে এসেছে অপ্রত্যাশিত পাল্টা ঝড়। গত 1 বছর ধরে ইসরায়েল দাবি করে আসছিল যে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে উত্তর সীমান্ত থেকে রকেট বৃষ্টি শুরু হয়েছে। কফার ইউভাল, তালাত আল আজল, ইয়ারা সামরিক ব্যারাক, নাফতালি ঘাঁটি এবং রাফায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স, একটার পর একটা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ লেবাননে গাইডেড মিসাইল আক্রান্ত হচ্ছে তাদের সৈন্যরা। মার্কাবা নতুন করে তৈরি সামরিক স্থাপনা রকেটের নিশানায় পড়েছে। কৌশলটা স্পষ্ট: ইসরায়েলকে একসাথে গাজা ও উত্তর ফ্রন্ট 2 জায়গায় সৈন্য রাখতে বাধ্য করা, যাতে ইরানের উপর চাপ কমে। ইরানের মিত্রজোট অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই লড়াই একা ইরান নয়। অন্যদিকে মায়ামির একটি গলফ ক্লাব থেকে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ বেশি দিন টিকবে না। তবে ইরান যদি হরমুজ বন্ধ করে তবে আমেরিকা 20 গুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তার ভাষায় নামবে ডেথ, ফায়ার অ্যান্ড ফিউরি। ট্রাম্পের দাবি, অপারেশন মিডনাইট হ্যামার চালানো হয়েছে কারণ ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছিল এবং প্রতিবেশীদের উপর হাজার হাজার মিসাইল ছড়ার পরিকল্পনা ছিল। কিন্তু ইরানে ক্ষমতার শীর্ষে এসেছেন নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা হোসেন খামেনি। দেশ জুড়ে তার সমর্থনে মিছিল বেরিয়েছে। পুতিন ও শি জিনপিং সমর্থন জানিয়েছেন। আমেরিকা ইরানে ফাটল ধরাতে চেয়েছিল, কিন্তু উল্টো জনগণ আরও শক্ত হয়ে নেতৃত্বের পেছনে দাঁড়িয়েছে। এই যুদ্ধের সবচেয়ে ভারী মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। ইরানে এখন পর্যন্ত 1230 জন নিহত হয়েছে, লেবাননে 397 জন, এমনকি 7 জন আমেরিকার সৈনিকও ফিরে আসেনি। তেহরানের বেহেশতি জাহারা কবরস্থানে এখন শুধু কান্না আর কবর। তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ উঠে গেছে। বিশ্ববাজারে অস্থিরতা কাটছে না। এখন গোটা দুনিয়ার চোখ তৃতীয় সপ্তাহের দিকে। ইরান বলছে এই সপ্তাহ পার করলে সব বদলে যাবে। আমেরিকা বলছে প্রয়োজনে ধ্বংসের শেষ সীমা পর্যন্ত যাবে। মাঝখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে দুনিয়ার তেলের নল শুকিয়ে যাচ্ছে। চীনের গোয়েন্দা জাহাজ নীরবে সব দেখছে, সব রেকর্ড করছে। নেতানিয়াহু জীবিত না মৃত সেই উত্তরটা কেউ দিচ্ছে না। লেবানন থেকে রকেট এসে পড়ছে যা কেউ ভাবেনি। মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকা হচ্ছে। এটা এখন আর অনুমান নয়, এটা বাস্তব। কিন্তু সেই নতুন মানচিত্রে কার নাম থাকবে আর কার নাম মুছে যাবে সেই উত্তরটা এখনো অন্ধকারে রয়ে গেছে। সময়ের বুকে তালাবদ্ধ এই রহস্যের জবাব খুঁজতে গিয়ে হয়তো বিশ্বকে আরও বেশি অপেক্ষা করতে হবে, কারণ সবচেয়ে ভয়ঙ্কর সেই অধ্যায়টি এখনও লেখা বাকি। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই বিশ্বব্যাপী অস্থিরতার প্রতিটি খবর সবার আগে পেতে পারেন।